নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কয়েকটি রাশি লগ্নের এই জুন মাসে প্রবল আর্থিক উন্নতির যোগ রয়েছে, এমনকি কোটিপতি যোগ। এখানে যে রাশি লগ্নগুলোর কথা আমি উল্লেখ করব, সেই রাশি লগ্নগুলোর যে যে গ্রহের যোগাযোগের ফলে বা সংযোগের ফলে যে প্রবল আর্থিক উন্নতি হবে, সেই গ্রহগুলোর ভালো অবস্থান থাকা চাই। জাতক জাতিকার ন্যাটাল চার্টে ভালো তাদের শুভ অবস্থায় থাকা চাই। এই সমস্ত গ্রহগুলো যদি পাপপীড়িত হয়, এই সমস্ত গ্রহগুলোর যদি গ্রহ সংস্থান ভালো না হয়, অর্থাৎ কিনা জন্মছকে যদি অশুভ অবস্থায় এদের দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু শুভ ফল পাবেন না। যে যে রাশি লগ্নগুলোর কথা আমি বলবো, সেই রাশি লগ্নগুলোর আর্থিক পাওনা আছে কিনা, অর্থাৎ প্রাপ্তিযোগ আপনার ন্যাটাল চার্টে আছে কিনা, সেটা দেখতে হবে। যদি থেকে থাকে, এই সমস্ত গ্রহগুলো যদি শুভ অবস্থায় থাকে, তাহলে আমার কথা কিন্তু 100% মিলবে। প্রথম রাশি লগ্ন হলো বৃষ। এই বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি হলো বুধ, পঞ্চমপতি বুধ, নবমপতি শনি এবং একাদশপতি বৃহস্পতি। গোচর অনুযায়ী এই বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে দেখা যাবে দ্বিতীয়পতি, একাদশপতি এবং পঞ্চমপতির একটা সংযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। অবশ্যম্ভাবী বলা যেতে পারে বৃষ রাশি লগ্নের প্রবল আর্থিক উন্নতি হওয়ার যোগ রয়েছে। এই বৃষ রাশি লগ্নের কিন্তু এমনকি কোটিপতি যোগ পর্যন্ত রয়েছে। আমার আলোচনার দ্বিতীয় রাশি লগ্ন হচ্ছে মিথুন। মিথুনের দ্বিতীয় চন্দ্র, পঞ্চম শুক্র, একাদশ মঙ্গল, পঞ্চম এবং একাদশের সংযোগ সৃষ্টি হয়েছে। গোচরে চন্দ্র যখন এই মিথুনের উপর দিয়ে যাবে, তাহলে তখন কিন্তু প্রবল আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রবল আর্থিক প্রাপ্তির একটা যোগের সৃষ্টি হবে, এমনকি কোটিপতি যোগেরও সৃষ্টি হতে পারে। প্রবল কিন্তু আর্থিক উন্নতির যোগ রয়েছে। আমার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে সিংহ। লক্ষ্য করে দেখুন, দ্বিতীয়পতি বুধ সিংহের, পঞ্চমপতি বৃহস্পতি এবং একাদশপতি বুধ। দ্বিতীয়, পঞ্চম, একাদশের কিন্তু একটা সংযোগ সৃষ্টি হয়েছে। আমার হিসেবে বলছে সিংহ রাশি লগ্নের কিন্তু শুভ সময়। এই জুন মাসে প্রবল আর্থিক উন্নতির যোগ রয়েছে। আপনারা যেখানেই হাত দেবেন সোনা ফলবে। সিংহ রাশি লগ্নের কিন্তু প্রবল আর্থিক উন্নতির যোগ, এমনকি কোটিপতি যোগ পর্যন্ত সৃষ্টি হয়েছে। এই জুন মাসে প্রবল আর্থিক উন্নতির যোগ রয়েছে। পরবর্তী রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের দ্বিতীয়পতি বৃহস্পতি, একাদশপতি বুধ, পঞ্চমপতি ও বৃহস্পতি। ফলে দ্বিতীয়, একাদশ, পঞ্চমের মধ্যে একটা যোগাযোগের সৃষ্টি হয়েছে।
গোচর অনুযায়ী। ফলে বৃশ্চিকেরও একটা প্রবল আর্থিক উন্নতির কিন্তু যোগ, বিশেষ করে 15 তারিখের মধ্যে এই বৃশ্চিক লগ্নের এবং রাশির প্রবল আর্থিক উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এই বৃশ্চিকের কিন্তু একটা অর্থনৈতিক, সেটা ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক, মোট কথা প্রবল আর্থিক একটা উন্নতি দেখা যাচ্ছে এই রাশি লগ্নের। এমনকি কোটিপতি যোগ পর্যন্ত সৃষ্টি হয়েছে এই রাশি লগ্নের। আমার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে ধনু। দ্বিতীয়পতি শনি, পঞ্চমপতি মঙ্গল, একাদশপতি শুক্র, নবমপতি রবি, বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে এই ধনু রাশি লগ্নের কিন্তু প্রবল আর্থিক উন্নতির একটা যোগ, এমনকি কোটিপতি যোগ পর্যন্ত সৃষ্টি হয়েছে। আমার শেষ রাশি লগ্ন হচ্ছে কুম্ভ। কুম্ভের দ্বিতীয়পতি বৃহস্পতি, পঞ্চমপতি বুধ, পঞ্চমে কিন্তু বুধের প্রবেশ হয়েছে, একাদশে বৃহস্পতির দৃষ্টি এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি কুম্ভ রাশির ক্ষেত্রে ধনুতে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, তাই একাদশে দৃষ্টি পড়ছে। দ্বিতীয় পঞ্চম একাদশের একটা সংযোগ সৃষ্টি হয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই প্রাপ্তির ক্ষেত্রে রাহু কিন্তু একটা বিশেষ ভূমিকা নিতে পারে। কুম্ভের কিন্তু প্রবল আর্থিক উন্নতির যোগ রয়েছে, এমনকি কোটিপতি যোগ রয়েছে। আমি যে সমস্ত রাশি লগ্ন নিয়ে আজকে আলোচনা করলাম, সেই রাশি লগ্নগুলোর গোচর ভিত্তিক ফলাফল আমি বললাম। গোচর অনুযায়ী ফলাফল, এই ক্ষেত্রে বলা যেতে পারে যে গোচরে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে মিথুনে, রবি অবস্থান করছে বৃষে, শুক্র অবস্থান করছে গোচর অনুযায়ী শুক্র অবস্থান করছে মেষে, মিনে অবস্থান করছে শনি, রাহু অবস্থান করছে কুম্ভে, কেতু অবস্থান করছে আপনাদের সিংহে, মঙ্গল অবস্থান করছে কর্কটে। এই গোচর ভিত্তিক অনুযায়ী আমি ফলাফল বললাম এবং যে সমস্ত গ্রহগুলোর কথা আমি উল্লেখ করলাম সেই সমস্ত গ্রহগুলোর শুভ অবস্থায় থাকা চাই এবং দ্বিতীয় পঞ্চম একাদশের যদি একটা সংযোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু অতি অবশ্যই যে প্রবল প্রাপ্তি যোগ রয়েছে এই সমস্ত রাশি লগ্নগুলোর। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমার এই ভিডিওটি যদি আপনাদের মনোপ্রত হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।